সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব লাটাগুড়ি। চলুন যাই দ্বিতীয় পর্বে লাটাগুড়ি কি ঘোরার স্পট আছে একবার দেখে নেওয়া যাক। মোমরঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে অনুরোধ করব তারা প্রথম পর্ব দেখে নেবেন, লিঙ্কে দেয়া আছে। তো চলুন যাই, আজ দ্বিতীয় পর্ব শুরু করছি। রেল হঠাৎ এরকম একটা কাঠামো বানালো কেন, একটু কৌতূহল হলো আমার। আশেপাশে কটা হাঁড়ি পড়ে একটা কাপড় ঝুলছে বাঁশের ওপর। দেখি এটা তো মড়া পোড়ানোর জায়গা। ট্রেন দেখা মাথায় উঠল, খিদেও পেয়েছিল বেশ। ফেরার পথ ধরলাম, শাল পাতা ব্রেড আমলেট নিয়ে বসলাম জানালার সামনে। ট্রেন এলো বাঁশি বাজিয়ে, প্রচণ্ড গতিতে চলেও গেল সবুজ পথ চিরে। আমি হোটেল ম্যানেজারের বাইকে বসলাম, হু করে বাইক চলল চা বাগানের মাঝ দিয়ে, ঘন জঙ্গল ভেদ করে কালো সর্পেল পিচ রাস্তার উপর দিয়ে। মিনিট 20 মধ্যে রেল লাইন টপকে মূর্তি নদীর পাশ ধরে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম নদীর তীরে অন্য এক রিসর্টে। মূর্তি নদীর তীরে দারুণ রিসর্ট। বাইক ওখানে রেখে বড় গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলল জঙ্গলের ভিতর দিয়ে, দিক শূন্য পুরো দিকে। আড্ডা চলল আর আলোচনা হলো কোথায় যাব, পাহাড়ে নাকি যেখানে মেঘ ভেসে আসে, ঝর্ণার অপরূপ দৃশ্য, রকি আইল্যান্ড, আরও কত নাম উঠে এলো ওই আলোচনায়। হঠাৎ একজন বলে উঠল, চলো নেপালে, এখান থেকে মাত্র ঘন্টাখানেক লাগবে। যেই কথা সেই কাজ। নেপালের পথ ধরলাম। চারপাশে ফুরফুরে হাওয়া, মেঘ, বৃষ্টি, রৌদ্রের লুকোচুরি। আর কি চাই, দেখা যাক এভাবেও বিদেশে যাওয়া যায় কি। বাগড়াকোট এর থামা হলো। রাস্তার ধারে গুটি কত খাবার দোকান, পিছনে যত দূর চোখ যায় চা বাগান। একটা দোকানের সামনে দাঁড়ালাম। সেখানে পেটাই পরোটা আর চা খেলাম, সাথে ছিল কর্চি মরচি। খাবার সেটা নেপালিদের সস্তার খাবার। মুরগির নাড়িভুড়ি দিয়ে একটা ঝাল তরকারি করে এরা, খেতেও ভালো লাগে। খেয়ে আবার গাড়ি চলল। আমরা এখন সবাই রাজার স্টাইলে চলেছি। বন্ধুদের গ্রুপেও বাড়িতে জানিয়ে দিলাম আমি নেপাল ঢুকছি, সেখানে ফোন কাজ করবে না ওয়াইফাই না পেলে। জানলাম নেপালের তুলনায় ইন্ডিয়ার তেলের দাম কম, তাই ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম। এটিএম দেখে দাঁড়ালাম, কিছুটা টাকা বেশি করে তুললাম। 100 টাকায় নেপালি 160 টাকা। পানি, ট্যাঙ্কি, বর্ডার পারমিট লাগবে গাড়িও। ভারতীয় নোট আবার 100 টাকার নোট ছাড়া নেবেই না। আশেপাশে দালালরা চাইছে আমরা টাকা পাল্টাই, কিন্তু তিনজনের পকেট থেকে কুড়িয়ে বাড়িয়ে 100 টাকার নোট জড়ো করে পারমিট কাটা হলো। আগেই ঠিক হয়েছিল কলম্বো নামে
এক অল্প পরিচিত পাহাড়ি গ্রামে থাকব, কিন্তু কনম্য এর হোটেল সব মধ্যখানের, আর ওখানে খুব ঠান্ডা। আমাদের কাছে শীতের কিছু নেই। ওই সব হোটেলে লেপ কম্বল কেমন হবে তাও জানি না। তাই নেপালের কাকরভিটায় একটা 5 স্টার হোটেল আছে, সঙ্গে ক্যাসিনো। সেখানে রাতে থাকব, সকালে কনম্য ঘুরতে বেরিয়ে পড়ব। ক্যাসিনোর নাম শুনে আমি তো উৎসাহে ত্রকবক করছি। আমাদের সঙ্গে একজন ছিল, সে উত্তরবঙ্গের ট্যুরিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকায় সব কিছু খুব সহজ হয়ে যাচ্ছিল। অনেক কথা মশকরা করতে করতে নেপালে প্রবেশ করলাম। চলুন যাই, আজ বেড়ানোর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, তাদের কি অভিজ্ঞতা আছে দেখে নেওয়া যাক। চলুন একবার সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক। স্যার, আপনার বেড়ানোর অভিজ্ঞতা কিছু আছে? হ্যাঁ, আমি আজকে ইন্ডিয়া 5 দিন। আমি প্রথম বরোদা গেছিলাম, ওখান থেকে আহমেদাবাদ হয়ে এখানে আসলাম। অ্যাকচুয়ালি কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা। আচ্ছা, তো ইন্ডিয়ায় কি কি আপনি দেখেছেন? আমি আহমেদাবাদে গান্ধীজি আশ্রম, রিভার ফ্রন্ট, সাকারিয়া লেক, এগুলো সব আমি ঘুরছি। খুবই সুন্দর জায়গা। তো কেমন এনজয় করলেন? হ্যাঁ, অনেক অনেক ভালো। নেক্সট কোনো প্ল্যান আছে আপনার ইন্ডিয়ায়? ইন্ডিয়া আমার ভিসা আছে, তো আমার আসার প্ল্যান আছে। মুম্বাইতে যাওয়ার ইচ্ছা আছে, ওটাকে যাইতে পারি নাই, মিস করছি মুম্বাই। আপনার নাম স্যার? আমার নাম মাইদুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন ছুটিতে যাই চ্যানেলে বেড়ানোর খবর দেখুন আমাদের চ্যানেলে। টাটা, বাই বাই।